আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে ভাঙুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই পুনর্বাসন। আমাদের পুনর্বাসন দিয়ে তারা উন্নয়ন করে। কিন্তু কোনো কথা শুনে না, ওরা মাঝে মাঝে নোটিশ করে, মাঝে মাঝে ঢুকিয়ে যায় আর এ করে। ঐতিহ্যবাহী ডানকুনি স্টেশন বাজার যদি রেলের রোষের মুখে পড়ে বা যদি এই বাজারটি ভাঙা পড়ে, তা আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হন? 100% ক্ষতিগ্রস্ত হব। আর আমরা তো 67-68 বাজারে হয়ে গেল। আমাদের এখন তো বয়স হয়ে গেছে। আর এখন যদি রেলের উন্নতি হোক আমরা চাই। কিন্তু আমাদের যদি পুনর্বাসন দিয়ে জিনিসটা করে খুবই ভালো হয়। আর হচ্ছে কি, নাহলে একটা অশান্তির সৃষ্টি হবে। আমরা সেটা চাই না। রেলকে আমরা বরাবরই বলে আসছি যে আমাদের বিকল্প একটা ব্যবস্থা করুন। আমাদের ভাড়া ফাড়া সব দেবো। আপনি একটু ব্যবস্থা করে দিন। রেল কর্তৃপক্ষের সঙ্গেও অনেকবার বলা হয়েছে এবং আমরা সাধারণ আমাদের যেসব এখানে মন্ত্রী যেটা আছে ওনাদেরও বলেছি। এরপর একদিন এসে রেল দপ্তর থেকে আরপিএফ এসে হুমকি দিয়ে গেছে। কোনো নোটিশ ফুটিশ দেয় না যে অমুক দিন ভাঙা হবে। তা আমরা খুব টেনশনে আছি। আমি একটা কথাই রেলের কাছে বলতে চাই যে আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে ভাঙুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এখানে এই এত লোকের এই কর্মসংস্থান, গরিব মানুষ আমরা, এখন আমরা কোথায় যাব? সেই হিসেবে বলছি, রেল দপ্তর যদি এটা নিয়ে বসেন আমাদের খুবই উপকৃত হব। এখন যদি বর্তমান ভেঙে দেয় তাহলে মানে আমরা না খেয়ে মরবো এবং অনেক লোক সুসাইডও করে ফেলবে। সাধারণ লোক তো আনে খেটে খায়। হ্যাঁ, যার জন্যে রেল দপ্তরের কাছে আমি এইটাই দৃষ্টি আকর্ষণ করছি। আর আমার কিছু বলার নেই। এত বছরের ব্যবসা হুট করে যদি একদিন বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আপনাদের ভাবনা বা আপনাদের প্রতিক্রিয়া কি হবে? হুট করে বন্ধ হয়ে গেলে খারাপই হবে। সেদিন উপায়টা হবে না, আমাদের অসুবিধাই হবে। ডানকুনি বাজারে আপনারা দীর্ঘদিনের ব্যবসায়ী, তা বাজার উচ্ছেদ হলে আপনাদের তো সংসারে একটা টানাটানি পড়বে। আপনাদের কি বক্তব্য থাকবে সেখানে? আমাদের উন্নয়নে হোক, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করে দিয়ে হোক। কারণ আমাদের পরিবার আছে, শুধু আমাদের পরিবার না, আমাদের এই ডানকুনি বাজারের সঙ্গে যুক্ত আছে বহু এলাকা। এখানে একটা এত বড় 21টা ওয়ার্ড আছে এখানে, কাউন্সিল মানে পৌরসভা এলাকা। আমরা চাই সবাই, সব রাজনীতিক দল মিলে একত্র হয়ে আমাদের পাশে এসে দাঁড়াক। আমরা চাই পুনর্বাসন। আমাদের পুনর্বাসন দিয়ে তারা উন্নয়ন করুক। আপনাদের সংসারে কি আপনি একাই আর্নিং মেম্বার? আমি একটাই মেম্বার। আর আমার পরিবারে 6 থেকে 7 জন আছে। আপনার আর্নিং এই সংসার চলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা যদি এই বাজার উচ্ছেদ হয়, তা আপনার পরিবারের উপর একটা গভীর চাপ পড়বে। অবশ্যই। এখন থেকে পরিবার চিন্তিত একদম। কি করব আমরা? কোথায় যাব? কিভাবে চলবে আমাদের পরিবারগুলো? আমরা তাদের কিভাবে খাওয়াবো? এইখান থেকে আমাদের উপার্জন। আমরা চাই রেল কর্তৃপক্ষ বলি, আর আমি আবারও বলছি মুখ্যমন্ত্রীকে যে একটু দৃষ্টি আকর্ষণ করুন। এই ডানকুনি বাজারের প্রতি একটু উনি দেখুক। যে আমাদের পূর্ণ ব্যবস্থা করে, আমাদের বিকল্প ব্যবস্থা করে উনি উন্নয়ন করুন। দিকে দিকে হকার উচ্ছেদ, দমদমের পরে যদি পরবর্তী ডেস্টিনেশন ডানকুনি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সরকারের কাছে কি বক্তব্য থাকবে? আমরা দীর্ঘদিন এখানে রুটি রোজগারের স্বার্থে আমরা ব্যবসা করছি। প্রায় 50-60 বছর ধরে এখানে ডানকুনিতে ব্যবসা করছি। কিন্তু ঘটনাটা হচ্ছে, এবারে আমাদের সেক্রেটারিকে আরপিএফ থেকে এসে বলে গেছে যে তুমি 10 দিন সময় দিচ্ছি, 5 তারিখে তোমাদের উচ্ছেদ করে দেবো। সেটা থেকে নিয়ে আমাদের একটা মনের মধ্যে আতঙ্ক এসে গেছে রুটি রোজগারের ব্যাপারে। এবার আমাদের বাড়িতে ফ্যামিলি আছে, সব কিছু আছে, প্রায় ডানকুনিতে 500 দোকানদার আছে, সব আছে নিয়ে এবার সবাইদের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। হট করে যদি এসে যদি বলে দেয় যে এখান থেকে তোমাদের বাজার থেকে উচ্ছেদ করে দেবো, আমরা খাবো কি, কোথায় যাব? আমরা চাই একটা স্থায়ী বাজারের দাবিতে সব কিছু করে রেল থেকে রেল থেকে কোনো একটা কিছু নিয়ে, অনেক রেলের ডানকুনিতে প্রচুর জায়গা আছে, যদি একটা কোনো কিছু একটা রেল থেকে যদি কম্পেনসেশন করে দেয়, সাইডে একটু জায়গা করে দেয় এবং একটা পার্মানেন্টলি কিছু করে দেয় সাইডে বাজারে যেতে, আমাদের সেটা তো ভালো হয়। কিন্তু কোনো কথা শুনে না, ওরা মাঝে মাঝে এসে নোটিশ করে, মাঝে মাঝে এসে হুমকি দেয় আর পিপার থেকে এ থেকে এ করে।
পরবর্তীতে আপনাদের ভাবনা কি থাকবে? ভাবনা আমাদের কিছু করার নেই, সবকিছু নিয়ে ছেলে মেয়ে নিয়ে সব পথে বসতে হবে। তাছাড়া কিছু তো আমাদের কিছু করণীয় নেই ডানকুনিতে এখন। এখন বর্তমানে যা রাজনীতি নেতার পরিস্থিতি, পৌরসভা থেকে পৌর থাকার এমএলএ এমপি পর্যন্ত কেউ আমাদের পাশে আসছে না। এই আমরা দুদিন ধরে এখানে সাধারণ মানুষকে নিয়ে, ডানকুনি সব লোককে নিয়ে আমরা করছিলাম যে যাতে একটু কোনো সুরাহা হয়, সবাই থেকে সহযোগিতা করে সব কিছু নিয়ে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করে দুদিন বাজারটা বন্ধ রেখেছিলাম। সাধারণ পাবলিকের প্রচুর লোক, ডানকুনিতে প্রায় কমসে কম এখন না হলে প্রায় 1 লাখ লোকের বসবাস, কিন্তু এখানে স্থায়ী বাজার কোথাও নেই।